আরজিকর কাণ্ডে সিবিআইয়ের উপরে পাল্টা চাপ বাড়াতে কৌশলী তৃণমূল কংগ্রেস। এবার বিধানসভায় দাঁড়িয়ে সিবিআই থেকে জাস্টিস চাইলেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদ সাকেত গোখলে অভিযোগ করলেন, ধর্ষণ আর খুন মামলায় গত 20 দিন কোনো তদন্তই করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় বাড়ছে ক্ষোভ, জোরালো হচ্ছে জাস্টিসের দাবি। পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলে প্রতিদিনই পথে নামছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে তদন্ত নিয়ে সিবিআইয়ের উপর পাল্টা চাপ বাড়ানোর কৌশল নিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে সিবিআইয়ের থেকেই জাস্টিস চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এখন উই ওয়ান্ট জাস্টিস ফ্রম সিবিআই। বিচার চাই, তো বিচারের শাস্তি দিক সিবিআই, ফাঁসি দিক সিবিআই, এটা আমরা চাই। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর ধর্ষণ খুন মামলার পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতিরও তদন্ত করছে সিবিআই। দুর্নীতির অভিযোগে সোমবার রাতেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্যুরো। তবে ধর্ষণ খুন মামলায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কাউকে এখনো অবধি পাকড়াও করা যায়নি। এই পরিস্থিতিতে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে দিল তৃণমূল। মূল যে ইস্যুটা, অর্থাৎ তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুন, সেই মামলাটা, সেই তদন্তটার এখনো কোনো সমাধান বা কিনারা বা আপডেট পর্যন্ত নেই। মূল মামলায় অ্যাকশন চাই। তদন্ত দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষকে ধরেছেন, ধরুন, কিন্তু ওটা যেন নাকের বদলে নরুন না হয়। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গত 20 দিন ধরে সিবিআইয়ের পুরো ফোকাস ছিল অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির মামলায়। এই সময় আরজিকরে ধর্ষণ খুন মামলায় কোনো তদন্তই করেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তি এই মামলায় এখনো অবধি একমাত্র অভিযুক্ত। সিবিআই অন্য কাউকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার পর্যন্ত করেনি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সিবিআইয়ের কোর্টে পাল্টা বল ঠেলে আরজিকর কাণ্ডের চাপ সামলাতে চাইছে তৃণমূল শিবির। কিন্তু রাস্তায় থাকা আন্দোলনকারীরা শাসকের যুক্তি শুনছেন কি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।